আর কেউ থাকবো না তো তুমি আছি আমি আছি হ্যাঁ আমিও এবার গুরু শিষ্য পালার মধ্যে আমি একদম বিরাজমানকে দিচ্ছি গুরুর ভাগি দিয়ে আলোচনা করার জন্য। আমাদের গুরু সরকারকে দিয়েছেন শিষ্যের ভাগে কথা বলার জন্য। আমি আগেই সবার কাছে ক্ষমা চাইনি বাবা, আমি কখনো গুরু হইতে চাই না, এইটা যে কোনো কালে আমার জন্য না হয়। কারণ আগে মানুষ হইতে, এরা কি শুরু করছে না? তোমরা বাইরে গিয়ে প্রক্রিয়া করো, ভিতরে না বাবা হচ্ছে না বাবা। এবার গুরু কঠিন বিষয় তো সহজ না, গুরুর স্থানে যাওয়া। মানুষ হইতে পারবে চলে। আমার দয়াল বলছে মিরাজ তুমি গান করবে যাই করো, বড় শিল্পী হওয়ার চিন্তা করি আগে ভালো মানুষ হোক। কারণ ভালো মানুষ হইলে তুমি সবার মধ্যে বেঁচে থাকতে পারবা। তোমার গুরু হওয়ার দরকার নাই, তুমি ভক্ত হইতে পারবে, তোমার গুরু তোমার হয়ে যাবে। একটি গানও লেখা আছে যে গোপী ধর্মের কর্ম সে তুমি গমন করো রাধা পদে, রাধা হইলে কৃষ্ণ মিলে গেলে শ্রী বৃন্দাবনে। যে রাধা হইছে তার কৃষ্ণ হয়ে গেছে, তার কি আর কৃষ্ণ আলাদা হওয়া দরকার আছে? তাহলে যদি কেউ ভক্ত হয়ে যাইতে পারে তার গুরু হওয়া দরকার আছে, গুরু তো তার হয়ে যায়। যার জন্য তারপরও যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়, অবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইছে মোরা অভিনয়। অভিনয় জগতের মধ্যে গিয়ে আমরা যখন এই আসা যাওয়ার মধ্যে থাকি, এই পালাগান করতে থাকি, কখনো গুরুর ভাগে গাই, কখনো শিষ্যের ভাগে গাই। আমাদের গাইতে হয়, কিন্তু এইটা আমাদের গুরু দায়িত্ব। কারণ গুরু আমাকে বলেছে তুমি ধর্মটা প্রচার করো, তুমি সত্যটা প্রচার করো। তোমার গুরু যাহা শিক্ষা দিয়েছে, গুরু যাহা তোমাকে দান করেছে সেটা তুমি প্রচার করো, মানুষের মধ্যে এটা পৌঁছায় দাও। এটা আমার দায়িত্ব, এটা আমার জন্য একটা গোলামি করা, এটা আমার দাসত্ব করা। যার জন্য চমৎকার করে একটি গান করলেন, শিষ্যের বাদ থেকে জানতে পারলাম তার আবেগ দিয়ে অনেক কথাই গানের মধ্যে পাইলাম। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া। গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু কি গুরুত্ব আছে বড় কথা সবার মাঝে, কি অর্জন কি বর্জন করতে হবে, গুরু ধরলে কি হবে বা গুরু না ধরলে কি হবে, কোন জ্ঞানে গুরু ঘটিব, আসল গুরু চিনবে কিভাবে। এখানে একটা কথা বলে দিই শিষ্যকে, আসল গুরু চিনার জন্য জানতে হইলে বুঝতে হইলে আগে তোমারে চিনতে হবে। তোমাকে চিনার খবর নাই, তুমি গুরু চিনতেছো। গুরু চিনা কি এত সহজ বিষয় বাবা? গুরু চিনা এত সহজ বিষয় না। গুরুকে কোন জ্ঞানে বর্ণনা করবো? শাস্ত্রে বলছে জীবের নিস্তার লাগি অন্তঃসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি, মহিমাত্র গুরু কৃষ্ণ তুল্য যান গুরু অজ্ঞানে হৃদয় এতে সত্য করিবা। গুরুদেব যারে বড় অসন্তুষ্ট হন, রক্ষিত না করে দেবতা কখন। গুরুকে মনুষ্যদের না করে ভাবন, গুরু নিন্দা করলে যেন না করো শ্রবণ। যথায় হয় গুরু নিন্দা কথায় নাহি যাবে, গুরু নিন্দুককে মুখ গুণা দেখাবে। গুরুকে মনুষ্য জ্ঞানে ভজনা করলে পাপ হবে, গুরুকে তুমি স্রষ্টা জ্ঞানে ভজনা করবে। মনুষ্য জ্ঞানে সাধারণ মানুষ ভাবলে গুরুকে এটা ভক্তের জন্য বা শিষ্যের জন্য এটা অপরাধ। তাই গুরুকে ভজতে হবে, গুরুকে জানতে হবে স্রষ্টা জ্ঞানে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি না করলে আমি হইতাম না, যার জন্য তাকে স্রষ্টা জ্ঞানে ভজনা করতে হবে। এবার আসলে অনেক কথা, মানুষকে ভক্তি দিলে কি নাকি জাহান্নামী হবে বা কাফের হবে, বা সেজদা দিলে, সেজদার মধ্যে আর ভক্তির মধ্যে পার্থক্য নেই। বিষয়টা হচ্ছে ভাষার ব্যবহার। একটা হচ্ছে আরবি ভাষা আর একটা হচ্ছে বাংলা ভাষা। ভক্তি বলে বাংলায়, আরবিতে বলে সেজদা। তবে সেজদার মধ্যে ভাগ আছে, একটা শরীয়তের সেজদা আছে। যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে সেজদাটা আমরা দেই, এটা শরীয়তের সেজদা। এটার বিধান আছে, এটা অঙ্গভঙ্গির মাধ্যমে এটা নিয়ম কানুন আছে, 6টা শর্ত আছে। এই 6টা শর্তের মধ্যে একটা শর্ত যদি কম হয়, এই সেজদা হবে না। গুরু
গুরুকে যারা ভক্তি দেয়, গুরুকে যারা সেজদা দেয়, তার ওই কোনো স্বার্থবদ্ধ লাগে না। আমি তারে দেখছি, তিনি আমারে দেখছে, আমি তার প্রতি সমর্পিত হয়ে গেছি। আমি বস্তুর নিরপেক্ষ মন সৃষ্টি করে আমার মধ্যে আমি যখন তাকে সমর্পিত অবস্থা তাকে ভক্তি করবো বা সেজদা করবো, ওইটা ওদের প্রকৃত সেজদা। আর এই রূপ দেখানো যে আমি যেটা গুরুকে খালি মাথা উঠাইলাম নামাইলাম উঠাইলাম নামাইলাম, নিয়ে কোনো কাজ হইব না। আমার কাছে সব বাংলা কথা, এটা কোনো কাজ হইব না। মনটাকে আগে পরিষ্কার করো। আমার মনটা কি আমার গুরুর প্রতি ভজন হচ্ছে কিনা, মনটা কি গুরুর প্রতি আছে কিনা, ভক্তি বিশ্বাস আছে কিনা। এবার গুরুর জাত কি এবং খেলাফতের কি ধারাবাহিক, খেলাফতের চিন্তা অনেক শুরু করে কি কয় খেলাফত পাইবা পাইবা, তবে খেলাফত পাইবা কিন্তু গুরুর কিন্তু খেলাফত পাইবা। ওই যে একটা কথা আছে না, দেহ পাবি মন পাবি না, তাই না? অনেক কথা বললো। গুরুর জাত কি? গুরু হচ্ছে আল্লাহর জাত, যে জাতে মানুষ মুক্তি না পাওয়া পর্যন্ত এই জাতে পৌঁছাইতে পারে না। ওই জাতে পৌঁছাইতে পারলেই সে ওই জাতের জাতি হয়ে যায়, তখন সে গুরু হয়ে যায়। গুরু এত সহজ বিষয় না, অনেক বিষয় বলার আছে। আমি চেষ্টা করব কি অর্জন করতে হয়, কি বর্জন করতে হয়। অর্জন আর বর্জন এটা তোমার মধ্যে আছে, এটা গানের মধ্যে বুঝাইবে। আগে একটা গান করি, পালার গান, তারপর আরেকটা গান দিয়ে তোমার জবাব দিচ্ছি। ওটার পীর হয় কামেল, হায়াত হাসিল রেজাল পীর হয় কামেল। ওটার পীর হয় কামেল, হায়াত হাসিল যার হইয়াছে কিরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিভাগ পীরের কাছে। ও পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। মালকুচ
বিশ্বাস ভক্ত আপনি ভক্তি জাগবে তখন আগে করে বিশ্বাসী আগে করে বিশ্বাস রজ্জবে কয় দেশক ছাড়া ওরে পাগল অধরাকে চাই না ধরা রজ্জবে কয় দেশক ছাড়া আলী আমারে দেখলে যে দেখলো আর আল্লাহ দেখার বাকি রইল না। তাহলে গুরু চিনতে হই আরেকজন মাওলা আলী আমার তাড়াতাড়ি বলছে কথা কি আপনারা বিরক্ত হবি আবার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাদিস পেটের মধ্যে আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী আলী হইতে আমি আমার হইতে আলী হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান হাসান আমার হইতে আমি হাসান হইতে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুসাইন হইতে আমি আমার হইতে হুসাইন ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতিমা ফাতেমা হইতে আমার হইতে ফাতেমা আল্লাহ নবী বলেন যদি আমাকে কেউ চিনতে পারে সেটা হচ্ছে একমাত্র মাওলা আলী চিনেছে। গুরু চিনা সহজ না, গুরু চিনা কখনো গুরু ধরা যাবে না। কে বলছে গুরু চিনা গুরু ধরে? গুরু কি আপনি পথে ঘাটে থাকে যে গুরুকে দেখলেই চিনা যাবে? গুরু চিনতে হইলে গুরুকে জানতে হইলে একটা মন তৈরি করতে হবে, ওই চক্ষু তৈরি করতে হবে। আমার মধ্যে আবর্জনা থাকলে আমি
গুরুকে তো আবর্জনাই ভাবছে। আমি যখন আমার মধ্যে আবর্জনা থাকবে গুরুকে তো আমি আবর্জনাই ভাববো। যদি আমার মধ্যে আমিত্ব থাকে তাহলে আমার গুরু চেনা হবে না, আমার আমিত্বটাকে বিসর্জন দিতে হবে। সেজদার কথা বলেছে যে সেজদা কিভাবে কোরআন হাদিসের মধ্যে সেজদা মানুষকে করলে কাফের হয়, আসলে সেজদা কিভাবে করবে দেখো রে বাবা। তুমি সেজদা যদি মানুষকে মনে করে সেজদা করো তাহলে তোমার পাপ হবে। এখানে বিষয় আছে, সেজদার বিষয় আছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা বাকারার মধ্যে স্পষ্ট বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া যিকারা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যারা কোরআনকে বুঝে, কোরআনকে মুখস্থ পড়ার বিষয় না, বেয়াদবি মাফ করবেন, কোরআন মুখস্থ পড়ার বিষয় না। কোরআনকে মুখস্থ করে চুমা দিয়ে টাকের উপর দিয়ে দিলেন, আবার যখন মনে চায় আপনি কোরআনকে টাক থেকে নামায় আবার খুইলে আবার পড়তেছেন। এইভাবে কোরআন পড়লে আপনি জনম জনমাইশা কোরআন পড়লে কোরআন বুঝবেন না। কোরআনের ভিতরে প্রবেশ করতে হবে, কোরআন কি বলছে। কোরআন তো আল্লাহর কথা বলছে। আল্লাহ আমাকে কি বলেছে, আল্লাহ কি কি পথ দেখাইছে আমাকে। গুরু তো গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ পথ প্রদর্শক। কোন পথ দেখায় গুরু? আমি যে গুরু স্থান থেকে এখানে আসছি এই পথ গুরু দেখায়, আবার এখান থেকে আমি ঢাকা যাবো এই পথ দিয়ে গুরু দেখায়। গুরু দেখায় ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কথা বলতে বিশেষ করে বাবা আমার কিন্তু বিচ্ছা টেনে লেগে পায় না করে, আমি বিচ্ছা টেনে এগুলো লেগে পারি না, এগুলো সম্ভব না। ওই যাদের সাথে আমার গান হয় বিশেষ করে পালা গানের আলোচনার মঞ্চের মধ্যে আমি আছি, কিন্তু বিচ্ছাদ গানের এই কুটা ফাটার মধ্যে আমি বিরাট। যারা বিচ্ছাদ গান আমার দিয়ে শুনতেছেন তারা কখনো মঞ্চে শুনে দেয়। আমি ওই বন্ধু আইলে না, বন্ধু গেলে হইলাম না, বইলাম না, খাইলাম না, এই সমস্ত আমারই সমস্যা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে ওয়া যিকারা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছে আমি আসমান এবং জমিনের মধ্যে দেহ জগৎ এবং মনে জগতের মধ্যে আমি সৃষ্টি করেছি খলিফা রূপে আমার আদম আলাইহিস সালাম। আদমকে আল্লাহ সৃষ্টি করছে, আদমকে কি খালি বানাইছে? যখন আদমকে সেজদার কথা বললো যে ওয়াজিকুরনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, তোমরা আদমকে সেজদা করো, যখন হুকুম দিয়েছে আল্লাহ আদমকে সেজদা করছে তখন কি আল্লাহ আদমের ভিতরে ছিল না? তখন কি আল্লাহ আদমের মধ্যে ছিল না? প্রত্যেক যুগে যুগে প্রত্যেক গোত্রের মাঝে রাসূল প্রেরণ করেছে। তাহলে আদমকে যখন সেজদার কথা বললো, ফেরেশতারা আদমকে সেজদা করলো, একমাত্র মুকরম আবেদ ব্যতীত মুকরম আবেদ সেজদা করলো না। তার মধ্যে অহংকার সৃষ্টি হইল। মুকরম আবেদ চিন্তা করলো আমি হচ্ছে আগুনের তৈরি হয়েছে, মাটির তৈরি, পরে আমি সেজদা করবো কেন? কিন্তু আদম কখনো সাধারণ মাটির তৈরি না, আদম হচ্ছে মূলত নূর দিয়ে আল্লাহ তৈরি। তখন যখন আল্লাহ বলছে আদমকে সেজদা করার জন্য যে ওয়াজিকুরনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, তোমরা আদমকে সেজদা করো, তখন আল্লাহর মাটি আদম আর মাটি আছে না, আদম নূর হয়েছে। আদমের ভিতরে আল্লাহ ছিল। যখন ফেরেশতারা আদমকে সেজদা করলো তখন মুকরম আবেদ যখন সেজদা করলো না, তখন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলল যে সুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন যে আদমকে সেজদা করলো না, সে কাফের দলের অন্তর্ভুক্ত হইল, সে জালিমদের অন্তর্ভুক্ত হইল। তাহলে এটা কোরআন শরীফের মধ্যে চলমান আছে কেন? এখনো যারা আদমকে সেজদা করে না তারা ওই দলের লোক। আদমকে সেজদা না করলে মুক্তি দেবে না। তুমি আদমকে সেজদা করতে হবে তাহলে মুক্তি পাবে, সেজদা না করলে মুক্তি পাবে না। আমি মিরাজ দেওয়ার মুখের কথা বলি না, পেট বানানোর কথা না, কোরআন শরীফের কথা। যারা এই চলমান আছে যুগে যুগে যারা আদমকে
আদমকে সেজদা করলো তারা হুকুম আল্লাহর হুকুম মানলো, তারা কোরআন মানলো। আর যারা আদমকে সেজদা করলো না তারা আল্লাহর হুকুমও মানলো না, তারা কোরআনও মানলো না। আয়াত মুরিদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছে, হে মুহাম্মদ, যিনি আপনার হাতে হাত দেওয়া বায়াত হইল তিনি স্বয়ং আমি আল্লাহর হাতে হাত দেওয়া বায়াত। আপনার হাতের মধ্যে সেই স্বয়ং আমি আল্লাহর হাত, আর আল্লাহর হাত আর রাসূলের হাত। আর যদি মুর্শিদের ওই হাত হয়ে যায় তাহলে তিন হাতে এক হাত হয়ে যায়। তাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ যদি কাউকে পথ দেখায় তাহলে তাকে দান করে একজন ওলিয়ার মুর্শিদ। আর যদি কাউকে পথ দেখায় না, হেদায়েত করে না, তাহলে দান করে না কোন কালে একজন ওলিয়ার মুর্শিদ। তাই তুমি সেজদা বেশি করবা তোমার গুরু, গুরুই তো ভাই মুর্শিদ, মানে মুক্তি বেরোবে। আপনারা যাহা কিছু করেন না করেন, আমি যদি আমার গুরুর প্রতি আমার ভক্তি, পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভক্তি, পূর্ণ প্রেম যদি গুরুর প্রতি না থাকে তাহলে আমার কোনো কালে আমি আল্লাহকে পাবো না। কারণ আল্লাহ তো কোনো এই হাতে মাঠে বাজারে পাওয়া যায় না, আল্লাহ মুমিনের কালবের মধ্যে থাকে, আল্লাহ মুমিনের অন্তরে থাকে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, মুমিনের অন্তরের মধ্যে আমি আল্লাহ থাকি। যে মুমিন হয়ে গেছে তার মুখ দিয়ে কিছু বললে ওই ব্যক্তিটা বলেন আমি আল্লাহ নিজেই। যদি তাহার হাত দিয়ে ওই মুমিন ব্যক্তির হাত দিয়ে স্পর্শ করে তখন ওই ব্যক্তিটা করেন আমি আল্লাহ নিজেই করি। ওই সে যখন হাঁটা চলা করে তখন আমি আল্লাহ নিজেই করি। সেই ব্যক্তিটা তখন আর কোন সাধারণ ব্যক্তি থাকে না, সে আল্লাহ যাতে যখন মিশে যায় তখন ওই সেই গুরু, সেই আল্লাহ, সেই রসুল। গুরুর কোন জায়গায় ধরবো? হাত ধরবো না পাও ধরবো না মাথা ধরবো? কোন জায়গায় ধরবো? গুরুর তুমি সব জায়গায় ধরতে পারো, তবে সবচেয়ে গুরুত্ব হচ্ছে আগে ধরতে হবে তোমার গুরুর আচরণ। গুরুর আচরণকে লক্ষ্য করো, গুরুর আচরণকে তুমি ধরো। গুরুর আচরণকে ধরলেই তোমার মধ্যে তুমি চিনতে পারবা। আর যতদিন পর্যন্ত তোমাকে তুমি না চিনবা ততদিন পর্যন্ত তোমার মুর্শিদকে চিনা যাবে না। আর তোমাকে চিনার জন্য, তোমাকে জানার জন্য মুতু কাতলা আমতা মুতু তুমি মরার আগে পড়তে হবে। একটা গান আছে আমাদের, গানটা গাইতে হবে, আমি আমার ছেড়ে দিয়া তোর পিছে দিন একা একা, আমি আমার ছেড়ে দিয়া তোর পিছে দিন একা একা, আমি আমার ছেড়ে দিয়া তো, আমি আমার ছেড়ে দিয়া তোর পিছে দিন একা একা, নিত্য নিলাই যাবি যদি, যাবি যদি মন আমার যাবি যদি, মন আমার মনরে নিত্য নিলাই যাবি যদি, আমি আমার ছেড়ে দিয়া ধরবি যদি একা একা, আমি আমার ছেড়ে দিয়া ধরবি যদি একা একা, নিত্য নিলাই যাবি যদি, মন আমার যাবি যদি, বিশ্বাস ভক্তি প্রেমের রশ্মি জুড়ে ধর, বিশ্বাস ভক্তি প্রেমের রশ্মি জুড়ে ধর। আপনাকে চিনতে হলে আগে নিজে পাগল বিশ্বাসে বান্ধিয়া আর ভক্তির হৃদয় হয়, বিশ্বাসেতে বান্ধিয়া বিশ্বাসেতে বান্ধিয়া তার ভক্তির হৃদয় হয়ে নিজের পক্ষে বাইরে যাহা বলা
মমিনা টাকা পয়সা দিয়ে যেটা পারবেন না, যেটা টাকা দিয়ে সম্ভব না, যেটা অস্ত্র ঠেকায় সম্ভব না, সেটা আপনি বিনয় ভক্তিটা সম্ভব। আপনি যদি তার কাছ থেকে নত হয়ে যান না, সাধুকর্তা আমার নাই ভুলটা হয়েছে, আমি নাই অপরাধটা করেছি, সাধুকর্তা আপনি কি আমার কৃপা করে মাফ করতে পারেন না, ক্ষমা করতে পারেন না? এই যে বিষয়টা, এটা ভক্তের একটা বিশাল অস্ত্র, এই অস্ত্রের সামনে পৃথিবীর কোন অস্ত্রই ভক্তের কাছে দাঁড়াইতে পারে। এই অস্ত্রতে আবদ্ধ হয়ে যায়, তার কিছু লাগে না তো। তার অস্ত্র দুনিয়ার অস্ত্র, অস্ত্রের কাছে সব বিপদ চলে যায়। হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ, তার গুরু হচ্ছে হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ। ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহের বাড়িতে যখন দরবারে হযরত বাইজিদ বোস্তামী দীর্ঘ 12টা বৎসর দাসত্ব করে, এখন তো গুরুর বাড়িতে গিয়ে দাসত্ব করবো দূরের কথা, একদিন গেলে আবার সকালে গেলে সন্ধ্যার সময় পাগল হয়ে আসা গুরু কোন সময় বাড়িতে আছে। আমারও তো জান্নাত থেকে জাহান্নামে টানে, আমি যখন জান্নাতে যাই তখন জাহান্নাম আমাকে টানে, এই জাহান্নামের মধ্যে আসি আমি জান্নাতকে রেখে। গুরু বাড়িতে জনম জনম পরে থাকলেও ভক্তের জন্য কোনো লস হয় না বাবা। গুরু বাড়িতে থাকতে হয় দীর্ঘ 12টা বৎসর। হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ যখন ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ তার গুরুর কাছে দাসত্ব দিলেন, একদিন হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ বলে, বাইজিদ উপরে তাকের মধ্যে বাবা কিতাবটা আছে, কিতাবটা নিয়ে আসো তো। হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ কিতাব আর খুঁজে পাই না, পায় আইসা বলতেছে, বাবা আমি তো কিতাব পাইতেছি না খুঁজে। গুরু বলতেছে, বাইজিদ 12টা বৎসর তুমি আমার বাড়িতে রইলা, উপরে টাক, এই টাকের উপরে যে কিতাবটা দেখে তুমি দেখো নাই? বাইজিদ বোস্তামীতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা আমি 12টা বৎসর ঠিক আমি এখানে আছি, বাবা আমি 12টা বৎসর উপর দিকে তাকানোর মতো ক্ষমতা আমার ছিল না, আমি শুধু তাকিয়েছিলাম আমার মুর্শিদের রূপের দিকে। বাবা আমি যখন আমার দয়ালের রূপের দিকে তাকিয়ে থাকি, এই রূপের কাছে ওই রূপ কিছু না, যার জন্য এই রূপের মধ্যে হারিয়ে গেছি। কোথায় তাক আর কোথায় কিতাব, এই কিতাবের তাকের কথা আমার মনে নাই, আমার মনে আছে আমার মুর্শিদের কথা আমার দয়ালের মনে আছে। পাগল হওয়ার ওই প্রেমে পাগল, যেই প্রেমে পাগল হইলে তোমার দুনিয়ার কিছু লাগবে না, দুনিয়ার কোনো তোমাকে আটকাইতে পারবে না, জগৎ তোমাকে কলঙ্ক দিতে পারবে, কিন্তু তুমি হয়ে যাবে মুক্তিগামী মানুষ, তুমি হয়ে যাবে প্রেমী। তাই গানের মধ্যে বলেছে, ভক্তি রশ্মি নিগুণ ঘরে আছে, ভক্তি রশ্মি নিগুণ ঘরে আছে, নবরসে মুক্তি গোরা মমিনা, তাই তো হইলে ভক্তি নব শাখা, কেউ চিনবে না তুমি যেটা, হইলে ভক্তি নব শাখা, কেউ চিনবে না তুমি যেটা,
যাক হৃদ কমলে ফুটবে রে ফুল নিরাকার। সেদিন নিগুর সময় হলে তোমার দয়াল হবে ভ্রমণ রাখা নিগুর সময় হলে তোমার দয়াল হবে দেখা যায় যে দেখছে সে দেখেছে কিন্তু তাকে দেখানো যাবে না। কেন দেখানো যাবে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে সূরা ইখলাস প্রমাণ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন তিনটা, একটা আহাদ, একটা সামাদ, একটা ওয়াসফি। যিনি আহাদ আল্লাহ, তিনি সামাদ আল্লাহর মধ্যে যখন সে সামাদ আল্লাহর ভজনা করে, যখন সামাদ সত্তার প্রতিষ্ঠিত সত্তার ভজনা করে, ওই সামাদের মধ্যে আবার লাশারি সত্তা বিকশিত হয়ে যায়। অর্থাৎ একজন মুর্শিদের মধ্যে নূরে মুহাম্মদী সত্তা যদি বিকশিত হয়ে যায়, তখন ওই নূরে মুহাম্মদী সত্তা বিকশিত হয়ে গেলে যদি হয়ে যাইতে পারে, ওই ব্যক্তিটাই আল্লাহওয়ালা হয়ে যায়, ওই ব্যক্তিটাই আল্লাহর ওলি হয়ে যায়, ওই ব্যক্তিটাই দয়াল বাবা বংশের আলী ফকির হয়ে যায়, ওই ব্যক্তিটাই বৈরাবুড়ি হয়ে যায়, ওই ব্যক্তিটাই ভান্ডারি হয়ে যায়, ওই ব্যক্তিটাই গুরু হয়ে যায়, ওই ব্যক্তিটাই মুর্শিদ হয়ে যায়, ওই ব্যক্তিটাই রাসূল হয়ে যায়। ওই ব্যক্তিটা আল্লাহর সাথে যার সংযোগ স্মরণ সংযোগ থাকে, তার ভজনা করলে আল্লাহ রাসূলের ভজনা করে। তার কাছে মাথানো তো করাই মানে আল্লাহর কাছে মাথানো করা, তার কাছে গেল না কোনো কিছু পাই না। তাই গানের মধ্যে বলছে প্রেমের বিখ্যাত দীপ্তিমূল আছে কমলে ফুটবে রে ফুল নিরাকার। তাই তো নিগুর সময় বলে তোমার দয়াল হবে ভ্রমরা